আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমার নাম সামিয়া তাসনিম, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে z.ai এর মাধ্যমে একটি ওয়েব পেজ তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা প্রথম সার্চ বারে এসে গুগল লেখে সার্চ দিব, মানে গুগল ট্রান্সলেট লেখে সার্চ দিব। এইবার আমরা প্রথমে থাকা ওয়েবসাইটটিতে ঢুকে পড়ব। এইবার এই ওয়েবসাইটে আমাদের কোনো টাইপ করা লাগবে না, অটোমেটিকলি আমরা যদি মাইক অপশনে ক্লিক করি তাহলে আমরা যে কথাগুলো বলবো এগুলো টেক্সটে পরিণত হবে। এইবার আমরা সার্চ বারে এসে z.ai লিখে সার্চ দিব। এখন আমাদের সামনে এই পেজটি ওপেন হয়েছে। এইবার আমরা ডান দিকের ওপরে সাইন ইন নামে একটি অপশন দেখতে পাবো, এর ওপর ক্লিক করব। তখন আমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এবার শর্টকাট করার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করব। এইখানে আমাদের এজেন্ট এবং চ্যাট অপশন দেখাচ্ছে। এজেন্ট অপশনে আমরা বড় ওয়েবসাইট তৈরি করতে পারবো, তবে এটাতে ডিপ্লয় করা অতটাও সহজ না। এজন্য আজকে আমরা চ্যাট অপশন ইউজ করব। এইবার আমরা আরেকটি ট্যাব ওপেন করব। এই অপশনে ক্লিক করে ওপেন করব। এইবার এইখানে কোড পেন লিখে সার্চ দিব। এইবার আমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এই লিংকের উপরে ক্লিক করব। এইবার আমরা লগইন ইন অপশনে ক্লিক করব। এইবার আমরা এইখানে থাকা ব্যাক হোম পেজ অপশনে ক্লিক করব, এই ব্লু কালারটা। এইবার এইখানে যদি আমরা লগইন ইন অথবা সাইন ইন না করি তাহলে আমরা কোডটি সেভ করতে পারবো না, কিন্তু আমরা এইটা লগইন অথবা সাইন ইন পরেও করতে পারবো এবং কোডটি সবসময় z.ai এ সেভ থাকবে। এজন্য আমরা স্টার্ট কোডিং এর অপশনে ক্লিক করব। এজন্য এইবার আমরা যে ওয়েবসাইটটি বানাতে চাইছি এটার এক্সপ্লেনেশন আমরা এইখানে দিব। তারপর এই মাইক অপশনে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এইটা ব্লু হবে। যদি আপনাদের এই অপশনগুলো দেখায় তাহলে অ্যালো while visiting the site এই অপশনের উপর ক্লিক করব। এইবার এইখানে আমরা যা বলবো সবকিছু লেখায় কনভার্ট হবে। আর এটাকে স্টপ করার জন্য আমরা এইখানে ক্লিক করব। আমি একটি রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাতে চাইছি, এজন্য আমাকে অনেক বেশি হাই কোয়ালিটি ফুল এবং বড় একটি রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করে দাও। এরপরে আমরা এর উপর ডাবল ক্লিক করব। তারপর এটাকে কপি করব, এজন্য আমাদের Ctrl+C চাপতে হবে, অথবা আমরা এর উপর ক্লিক করলেও কপি করতে পারবো। এটা হয়ে যাবে তখন আমরা z.ai যাব এবং এটা পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা Ctrl+V চাপ দিই। এবার আমরা এন্টার করব এই অপশনে ক্লিক করার মাধ্যমে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কমপ্লিট। এখন এইটার উপর যদি ডাবল ক্লিক করে এইটাকে টেনে নিচে নামাই, ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি ফুললি কমপ্লিট। এখন আমরা এই কোড এবং প্রিভিউ অপশন পাবো। এখানে আমাদের কোড এর উপরে ক্লিক করতে হবে। এবার ডান দিকের উপরে আমরা একটি কপি অপশন পাবো, এর উপরে আমরা ক্লিক করব এবং কোড পেনে এসে এটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য আমাদেরকে Ctrl+V চাপ দিতে হবে। এবার আমরা সেভ করব। আমরা তো লগইন করি। তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।